দর্শক, আপনারা জানেন আমি ডিসপ্লাস সম্পর্কে আমি সিরিজ ভিডিও দিচ্ছি আপনাদের অ্যাওয়ারনেসের জন্য, আপনারা যাতে সুস্থ এবং সুন্দরভাবে আপনাদের জীবন অতিক্রান্ত করতে পারেন বা চালিয়ে যেতে পারেন সেই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আপনাদের এই ভিডিওগুলো দিচ্ছি। আমার ভিডিওগুলো দেখবেন এই আশা ব্যক্ত করছি। আমি গত পর্বে আমি একটা কয়েকজন দর্শক আমাকে বলছিল যে একটা কোশ্চেন করছিল যে পায়ে আমার কোমরে ব্যথা, ডাক্তাররা সাবরা বলতেছেন কোমরে ব্যথা, আপনারা বলতেছেন কোমরে ব্যথা, তাহলে আমার ব্যথাটা পায়ে যাচ্ছে কেন? সেইটা সম্পর্কে আমি গত ভিডিওতে আমি আলোচনা করছি। আজ আপনাদের আমি আলোচনা করব যে আরেকটা কোশ্চেন অনেকেই করছে আমাকে এবং অনেকে মেসেজ করছে, অনেকে চ্যাটিং অপশনে আমাকে জানাইছে যে হাসি কাশি দিলে ব্যথা অনেক বেড়ে যায়। যখন আমরা হাসি কাশি দিই তখন ব্যথাটা বেড়ে যাচ্ছে কেন? এইটা কি কারণ? স্বাভাবিকত আপনারা হয়তোবা জানেন না মেডিকেল প্রফেশনের যে মেকানিজমগুলো, সেই মেকানিজমগুলো জানেন না বলেই এটা সাধারণত আমরা আপনাদের কোশ্চেন আসছে এবং এটা অনেকেই করছে। সেটা আমি মনে করি যে এটা হয়তোবা অনেকেরই সমস্যা, অনেকেই বোঝার জন্য একটা বোঝা এবং জানার দরকার। সেক্ষেত্রে যেহেতু আপনারা কোশ্চেন করছেন তার জন্যই আমি আজকের এই ভিডিওটা দিচ্ছি। হাসি কাশি হলে তার ব্যথাটা কেন বেড়ে যাচ্ছে? আপনি যখন হাসি কাশি দেন তখন কি হয়? আপনি সামনের দিকে ঝুঁকে যান, ঝুঁকে যে এই মাংসপেশি, সামনের মাংসপেশিকে কন্ট্যাক্ট করে আপনি হাসিটা দেন এবং পিছনে এক্সট্রা প্রেশার দেন। যখনই আপনি পিছনে সামনের দিকে ঝুঁকে এক্সট্রা প্রেশার দেন তখন কি হয়? তখন এইটা বেরিয়ে আসে। এটা এই যে ডিসের যে ইটা আছে, ফ্লুইডটা আছে, বাইরে শক্ত জিনিস, ভিতরে জেলির মতো যে জিনিসটা আছে, সেই জেলির মতো জিনিসটা হঠাৎ করে যদি আপনি প্রেশার বেশি দেন তাহলে এখানে যে বেরিয়ে এসে যে সুতার মতো জিনিসের মধ্যে প্রেশার দিচ্ছে। আপনি এই পজিশন আছে, কোনো সমস্যা নাই। যখনই আপনি হঠাৎ করে দিলেন কাশি দিয়ে, হঠাৎ করে সামনের দিকে সামনের মাসলগুলো কন্ট্যাক্ট করলেন এবং পিছনের স্ট্রেস করলেন, তখন হঠাৎ করে তার ডিস্কের মধ্যে সামনের দিকে প্রেশার, এরকম সামনের দিকে প্রেশার হচ্ছে, পিছনের দিকে তার ওই যে রাপসার হয়ে বেড়ে যাচ্ছে। অনেকে যদি কারো থাকে রাপসার আগেই থাকে বা পট্টিশন আগেই থাকে তখন ওইটা আরো বেশি বেরিয়ে যায়। এখন যার আছে, যখন ওই নিউক্লিয়াস পালপুসাসটা, অ্যানোলাস প্রাইভেসের মাঝখান যে নিউক্লিয়াস পালপুসটা বেরিয়ে যাচ্ছে তখন কি হবে? নার্ভের মধ্যে প্রেশার দিচ্ছে, তখন কি হবে দর্শক? তখন আলটিমেটলি ব্যথাটা বেড়ে যায়। আলটিমেটলি ব্যথা বেড়ে যাবে। এই কারণে সাধারণত হাসি কাশি দিলে ব্যথাটা বেড়ে যায়। এই মেইনলি এই মেকানিজম এবং ডিসপ্লাসের একটা মেইন একটা কারণও কিন্তু এই, আমি কি কি কারণ হয় সেটা নিয়ে আলোচনা করি নাই, আমি হয়তো আগামী ভিডিওতে আলোচনা করব। সেক্ষেত্রে এই ডিসপ্লাস হওয়ার একটা কারণ হলো হঠাৎ করে হাসি কাশি দেওয়া, এবং দেখা যায় যে 10 to 15% বা 20%, কোথাও 20% আছে, কোথাও 10% আছে, কোথাও 15% লিটারেসে দেখা যায়। এটা 10 to 20 বা 15% ক্ষেত্রে এই হাসি কাশির কারণেই ডিসপ্লাসটা হয়। তাহলে আপনি যদি ডিসপ্লাস থেকে থাকে তখন যদি আপনি হঠাৎ করে হাসি কাশি দেন তখন কি হবে? আবার কোলাপস হবে, ডিস্কটা কোলাপস হবে বা ডিস্ক থেকে এই যে জেলির মতো যে জিনিসটা বেরিয়ে আসবে, সুতার মতো জিনিসের মধ্যে প্রেশার দিবে, ব্যথাটা বেড়ে যাবে, বা সব টিস্যুতে প্রেশার দিবে, ব্যথাটা বেড়ে যাবে। এটা একবার জেনারেল মেকানিজম। আর আমি একটা জিনিস আমি বলবো যে আপনারা এক্ষেত্রে যেটা করবেন, আমি এটা প্রতিকারও বলে দিচ্ছি, আপনারা যাতে এইটার জন্য করতে পারেন না। আপনি যেটা করবেন, কোনো কিছু দৌড়ে
হাসি কাশি দিবে। বা আপনি যদি বসা অবস্থা থাকেন, আপনি বুকের মধ্যে একটা বালিশ রেখে আপনি কাশি দিবেন, বা আপনি কোনো কিছু শক্ত করে ধরে আপনি কাশি দিবেন, যাতে আপনি কোমরের উপর প্রেশার, আপনি কোমরের উপর সামনের দিকে ঝুঁকে না যান, কোমরের উপর প্রেশারটা না লাগে। এটা করে দেখবেন যে আপনার এই ডিসপ্লাপসটা হবে না, তারপরে আপনার এই ডিসপ্লাপস আবার হবে না, তার সাথে সাথে ব্যথাটাও বেড়ে যাবে না। দর্শক, একটা সিম্পল একটা জিনিস আমরা যদি এটাকে মানতে পারি, আমরা যদি মেনে চলতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেকে পরবর্তী যেটি, এটা কিন্তু বেশিরভাগ হয় রিকারেন্ট ডিসপ্লাপস। আপনি ডিসপ্লাপস আছে, রিকভারি করছে, কিন্তু একটা জিনিস আমি যদি কোথাও যদি কেটে যায়, তাহলে কিন্তু আমাদের 3 সপ্তাহ লাগে সেটাকে রিকভারি করতে, টিস্যুটাকে হিলিং, টোটালি হিলিং করতে। কিন্তু ইন্টারনাল টাক্সার, এটা ভিতরের জিনিস, ভিতরের জিনিস ওইটা একবার সামনের দিকে ঝুঁকতেছেন, আবার নর্মাল পজিশনে যাচ্ছেন, আবার সামনের দিকে ঝুঁকতেছেন, আবার নর্মাল পজিশনে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু ওইটা রিকভারি স্টেজটা আরো বেশি সময় লাগে। 21 দিনের জায়গায় 42 দিনও লাগতে পারে, কারো কারো 60 দিনও লাগতে পারে। এখন এইটার উপর ভিত্তি করে আমার কিন্তু এই কতদিন লাগবে, কতদিনই করবে, এটার উপর ভিত্তি করে। এখন যদি এর মধ্যে যদি আপনি 20 দিন পরে যে আপনি কমে গেছে, হালকা ডিসপোর্টেশন হচ্ছে, তারপর আপনি প্রেশার দিচ্ছেন, তাহলে তার ব্যথাটা হঠাৎ করে ব্যথাটা বেড়ে যেতে পারে। দর্শক, আমি আপনাদের ভিডিওটা আমি বলবো যে আপনারা আমার ভিডিও দেখবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে, এবং তার সাথে সাথে আপনার শেয়ার করবেন, এবং আমার ভিডিওটা দেখবেন, আপনি দেখবেন, আপনার বন্ধু বান্ধবকে দেখাবেন। আশা করি যে আপনারা এই থেকে উপকারিত হবেন। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের পর্ব শেষ করি। ধন্যবাদ সবাই।